আমার দয়ার নবী মায়ার নবী কেমন ভাবে ইসলামের জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম গেছে, তারা জান দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরামের বেটারা জান দিয়েছে এই ইসলামকে কেন্দ্র করে। বন্ধুরে আমার, ভাইয়েরা রে, নবী আমার বলতেছেন যারা 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 ইসলামের খাতির জান দিয়ে দিল, কবরে বুকে তারা এখনো জিন্দা কালো জিন্দা, আমার আল্লাহর তরফ থেকে তারা কবরের বুকেও খেতে পায়। কি পায়? খেতে পায়। আল্লাহ বলেন আমি তাদের খেতে দিই। নবীরা তো মরা লয়, জিন্দা, আজও জিন্দা, কালো জিন্দা, শুধু তোমার আমার দেখার জন্য এই দুনিয়া ছেড়ে তারা বিদায় হয়ে গেছে। কিন্তু তারা কবরে নামাজও পড়তে পারেন, কবরে আম্বিয়া কোন রোজাও রাখেন, কবর থেকে হজ করতে যাই, কবরে 5 ওয়াক্ত নামাজ ওনারা পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু ইমানটাকে মজবুত করে রাখো। তুমি মুসলমান হলে মুসলমানকে দিয়েই তোমার ইমান কাটবে, এমন একটা যুগ চলে এসেছে। তুমি ইমানদার হলে তোমার কাছে টুপিওয়ালা মানুষকে পাঠিয়ে দেবে যে 5 লাখ টাকালে আর আব্দুল সাত্তার ইমান কাটতে হবে। কিন্তু আপনার সঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকেন। ভাই গো, আমরা নবীর জীবনে শুনেছি, আমরা বেলালের জীবনে শুনেছি, কারবালার জীবনে শুনেছি, ইউসুফ নবীর জীবনে শুনেছি, আমরা সুলাইমান আলাইহিস সালামের জীবনে শুনেছি। কিন্তু ইমাম আলী মাকাম, ইমাম হোসেনের জীবনের কিতাবে একটা কিতাব আছে, নাম হলো শাহিদ ইবনে শাহিদ। ওই কিতাবে আল্লামা শাইম চিশতি মাদ্দাজুল্লাহুল আলী উনি কিতাবে বর্ণনা দিতেছেন ইমাম মুসলিমকে শাহিদ করার পরে ইবনে জিয়াদ একটা সাইনবোর্ড টাঙিয়ে দিল। সাইনবোর্ডে লেখা আছে যে ইমাম মুসলিমের 2টা ছেলে আছে, এখনো তারা বাড়ি পৌঁছাতে পারে না। ছেলে দুটোকে যারা ধরে এনে দিতে পারবে তাকে আমি বহু টাকা পুরস্কার দেব। মানুষ কুকুরের মতো খেপে গেল, আমি টাকাটা পাবো, আমি পাবো। এমনি করে তো ইসলাম নিচু দিকে চলে যাচ্ছে। এরাও মুসলমান, ওরাও মুসলমান, একটা ইমানি মুসলমান, একটা শয়তানি মুসলমান, একটা জুলম জালালাতওয়ালা মুসলমান, একটা হক সাদাকাতওয়ালা মুসলমান। এক দলে রহমান আছে, এক দলে শয়তান আছে। বন্ধুরে আমার ভাইরা, আমার বাবারা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে আপনার কাজী সাহেবের বাড়ি থেকে দৌড়ে বাড়ি পালাতে গিয়ে রাস্তা ভুল করে আবার কুফার দেশে ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতরে তারা লুকিয়ে থাকলো। পাহাড় থেকে একটা ইবনে জিয়াদের লোক এসে আপনার ধরে নিয়ে সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে হাজির হলো। কথাটা ভালো করে কান দিয়ে শুনবা। সম্মুখে হাজির হলো, বলল সকাল বেলায় বাচ্চা 2টা কারা? ইবনে জিয়াদের লোক বলল এরাই হলো ইমাম মুসলিমের 2 ছেলে। ও এরাই 2 ছেলে? বলে হ্যাঁ হুজুর, এরাই 2 ছেলে। বলল এখন এদের 2 ছেলেকে কি করবেন? মেরে ফেলবেন, কেটে ফেলবেন না, এদের ঘরে বন্দি করে রাখবেন। ইবনে জিয়াদ শয়তান হারামি বলল যে এদের 2 ছেলেকে নিয়ে যা, মুসলিমের 2 ছেলেকে নিয়ে যা, আর ওই দে আধার জেলখানার ভেতরে ভরে দে। হাজার হাজার মানুষেরা ঘুরে, একজনারও দিলে হুসাইনে মোহব্বত নাই, একজনারও দিলে আপনার ইমাম মুসলিমের মোহব্বত নাই। জেলখানার ভেতর তারা বসে থাকবে, সারা রাত জেলখানায় কাটাবে, আর সকাল হবে তারপরে দেখবো ভেবে চিনতে। আমার মনে হয় কাল বেলা 12টার সময় এই 2 ছেলের ফয়সালা হয়ে যাবে। এরা বাবার মতো করে 2 ছেলের কতল করে দেব। ঠিক আছে, জেলখানায় ভরা হলো, ভরে দেয়া
এবারে একজনে এসে বলছেন হুজুর, ইবনে জিয়াদকে বলছেন হুজুর, ওদেরকে যে জেলখানায় রাখলেন, যদি রাতারাতি এরা জেল ভেঙে পালিয়ে যায় তাহলে এদেরকে কেমনে ধরবে? কথা তো ঠিকই বলেছিস, বাচ্চা ছেলে 9-10 বছরের ছেলে কোন দিক দিয়ে যদি লাভ মেরে পালিয়ে যায়, ঠিক আছে, সেটা আমার একটা ভাবনা আছে। এরা দুই ভাই জেলে থাকবে, আর একটা চেয়ার নিয়ে একটা মানুষকে বসিয়ে দেবো, একটা নাইট গার্ড বসিয়ে দেবো, বুঝেছেন? কাকে? ওর বাড়ি হলো কাদশিয়াতে, ওই কাদশিয়ার মাস্কুরকে একটা চেয়ার লিয়া ঈশান নামাজের পরে বসিয়ে দেব, সারা রাত মাস্কুর আমার জোগাবে, কাল বেলা 12টার সময় আর বাবার মতো করে একেও শহীদ করে দেওয়া হবে। ঈশান নামাজটা পড়ে নেয়া মাস্কুরে তোর নাইট গার্ড আজকে জেলখানার গেটে চলে গেলে, চলে গিয়া একটা চেয়ার এমনি করে জেলের গেটে বসে আছে, বসে বসে ছেলে দুটা নিগরানি দিচ্ছে। রাত বাবা বেড়ে আছে, রাত 8টা 9টা 10টা এমনি করে মোটামুটি রাতে 11টা বাজিল। ওই রাত 11টার সময় দুটা ছেলে, এরা হলো আলে মোস্তফা গো, এরা হলো আলে রসুল, এরা নবী বংশের দুটা ফোটা ফুল। ওই জেলের ভিতরে একটা চাটাই নাই, একটা পাটি নাই, একটা কাঁথা নাই। আজকে নবী বংশের ছেলেদের আমরা পাইলে আদর করে চুমা দিয়া ঘাড়ে তুলে নিতাম। ওই যে বিরান ফাঁকা জেলের ভিতরে দুই ছেলে পড়ে আছে, রাতের বেলা মাটিতে দুই ছেলে আপনার বসে আছে। ছোট ছেলেটা বলল, ভাই আমার যে আজকে রাতে ঘুম আসছে। বলল, বড় ছেলেটা বলছেন, ছোটটার ভাই রে আজকে রাতটা না হিয়ে ঘুমাবো না, এই জন্যে তুই দেখ আমাকে আর আমি দেখি তোকে, কেন না দেখতে দেখতে রাত পার হয়ে যাবে, দেখতে দেখতে রাত গুজরে যাবে, কাল বেলা 12টার সময় আমাদের গলায় তলোয়ার চলবে, ধরার কেউ নাই। বাচ্চা কালায় আমাদের মা ইন্তেকাল হয়ে গেছে, এই দেশেরও মানুষে আমার বাবাকে শহীদ করে দিয়েছে। বাইরে রাতের বেলায় তুই দেখ আমাকে আর আমি দেখছি তোকে। ওই যে বাতি নাই ঘরে, আলা নাই, টিভি নাই, আধার ঘরে দুই ছেলে রাতের বেলাতে হু করে কেঁদে উঠিল। ভাই গো, দাদারা গো, আমার মা বোনেরা গো, যে যা চাই, যে যাকে ভালোবাসে, জেলখানার গেটে যে বসে আছে মাস্কুরের ভেতরে ইমান গজগজ করছে, সুবহানাল্লাহ বলে। আদৌ ছোট থেকে নবী প্রেমিক মানুষ, হি আপনার ওয়ালি ভক্ত মানুষ, হি মাস্কুর পাকা ইমানদার লোক, জেলের গেটে বসে বসে বলতেছে, নিজের মনকে বোঝাচ্ছে, মন রে মরতে তো আমাকেও হবে, নাকি বলছেন? আচ্ছা, মারা যাওয়ার পরে একদিন রোজ হাসর হবে, ওই কিয়ামতের দিনে আমার সামনে আমার নবী যদি দাঁড়িয়ে বলে, মাস্কুর রে তোর জেলখানায় আমার বংশের দুটা ছেলে কেন্দে ছিল রে, কিছু দিয়ে কি সাহায্য করতে পারিসনি? আমি সেদিন নবীর সামনে কোন জবান নিয়ে দাঁড়াবো? কেন না আমার নবীর হাতে জান্নাতের চাবি। জোরে বলেন একবার। নবী নিজে বলতেছেন, ওয়া আনা আউয়ালু মাইফাররিকু হালাকাল জান্নাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম জান্নাতের শিকল আমি নবী মুস্তাফা খসাবো।
জান্নাত আল্লাহর, কিন্তু জান্নাতের চাবির আমার নবীর হাতে, আর কাউসার হলো আমার মৌলার, কিন্তু কাউসারের মালিক আমার নবীর বানিয়েছে। নবী গো ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার প্রদান করলাম, আপনাকে কাউসার আমি দান করে দিলাম। আমার দাদারা আমার ভাইরা মশগুরু বলল, ছেলে দুটো জেলখানার ভেতরে কাঁদছে, আর তাদের কান্নার আওয়াজটা আমার কলিজায় তীরের মতো চলে আসছে। আল্লাহ গো, আমি বসে বসে তাদেরকে কি সাহায্য করতে পারবো না, আমি কি ইমদাদ করতে পারবো না। তবে আপনার 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা ভাবলো কি করে কি করলে ভালো হয়, কেমন করে করা যায়, কিভাবে করে সব ভেবে চিনতে দেখলো। আমি জানি এই ছেলে দুটাকে যদি এই জেলখানা থেকে ছেড়ে দিই, আমি জানি আমার লাল কালি দাগ পড়বে, আমার চাকরিতে বেতন কাটা যাবে। আমি জানি ছেলে দুটোকে যদি ছেড়ে দিই, নবী বংশের বলে গিয়ে আমাকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বার করবে। আমি জানি গো, যদি ছেলে দুটাকে ছেড়ে দিই আমাকে জবাই করেও দিতে পারে। আমি জানি এখানে আমার আর রাস্তা নাই, আর আমার থাকার সময় নাই। বললো বাবলা আমার ভাইরা, যা হবে হোক, কিন্তু যদি আমাকে কেটেও ফেলে, মেরেও ফেলে, আমাকে যদি চাকরি বাদ দিতে হয় দেব। আমার যদি লাল কালির দাগ পড়ে পড়ো, কিন্তু নিজের সামনে দাঁড়িয়ে পহরা দিয়া আমি নবী বংশের রক্তের বন্যা বহিতে দিব না। আমি নিজের চোখের সামনে নবী বংশের রক্তের বন্যা বহিতে দিব না। তাহলে বোঝা গেল গোপীনাথপুরে ইমানদার লোক ভরা আছে, নওদাপাড়াতে ইমানদার লোক ভরা আছে, আর সবাই যদি অন্য দল হয় ওখানে ইমানদারও ভরা আছে, হাজার 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 মানুষ, কিন্তু একটা মানুষকে ইমানদার পাইলাম। ওই রাতে বেলাতে মশকুর বলল, যা হবে হবে। চাবিটাকে এমনি করে হাতে ধরে লিয়া সোজা চলে গেলেন একবারে জেলের গেটে। বলবেন সুবহানাল্লাহ। জেলখানার গেটে গিয়া তালায় চাবি ভরে দিল। আস্তে করে ভাই গো, আমার দাদারা গো, মোটামুটি রাত 11 সাড়ে 11টা বাজতেছে, একটু পরে 12টা বেজে যাবে। আস্তে করে তালা খুললো। দুনিয়ার মানুষ বিছানায় ঘুরে গেছে, দুনিয়ার মানুষ বিছানায় চলে গেছে, নিজের বেটা বেটিকে নিয়ে শুয়ে গেছে, বিবি বাচ্চাকে নিয়ে বিছানায় ঢুকে গেছে। আর আমার জানাবে মশগুর জেলখানার গেট খুলে আস্তে করে জেলের ভিতরে ঢুকেছে। ছেলে দুটা তাকিয়ে দেখে জোরে জোরে কাঁদতে লেগেছে, চাচা গো, কালকে বেলা 12টার সময়তে আমাদের কথা দিয়েছে বাবার মতো কইরা আমাদের শহীদ করা হবে। চাচা, রাত 12টাতে কি আমাদের টাইম হয়ে গেল? আমাদের কি সময় হয়ে গেল? কতলের টাইম হলো? আজ রাতে মশকুর বলছে, বাবা জোরে জোরে কান দিও না, কথা বলো না, কেন না রাতের বেলায় দেওয়ালের কান হয়। কথায় বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়। অল্প আওয়াজে জোরে জোরে আওয়াজ লাগে। একটা কথা শোনো, এখানে কোনো কথা বলবো না রে বাবা, চলো আমার সাথে, চলো বাইরে গিয়ে সব কথা হবে। ছেলে দুটাকে বাইরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছেন, বাবা এক কাজ করো, তোমরা যত তাড়াতাড়ি পারো দৌড়াতে লাগো। সুবহানাল্লাহ বলেন। দৌড়াতে লাগো, তোমাদের মদিনায় চলে যেতে হবে, আমি তোমাদের ছেড়ে দিলাম। আপনি আমি হলে বলতাম যে ছেঁড়া পেয়েছে, আর কোন দিক দেখব?
জোরে করে একটা টান মেরে দে। ছেলে দুটো তা করলো না রে বাবা, বলল চাচা গো আমরা যে তোরে পালিয়ে যাব, সকাল বেলাতে আপনার কি হাল হবে ভেবে দেখেছে। মস্কর বলতেছেন বাবা আমি সব ভেবে দেখেছি, আমাকে যদি ভিক্ষা করে খেতে হয় খাবো, কিন্তু আমি নবী বংশের ছেলের ওপরে তলোয়ার মারতে দিব না। যাও বাবা, শুনলাম গত রাত্রে তোমাদের রাস্তা ভুল হয়ে গেছিল, আজকে যেন রাস্তা ভুল না হয়। এ দেখো এমনি সোজা চলে যাওয়া রাস্তা দেখিয়ে দিচ্ছি। সামনেকার গ্রামটার নাম হলো কাদশিয়া। আমি এখানে নাইট গার্ড করি, আর কাদশিয়াতে আমার ভাই আপন ভাই নাইট গার্ড করে। আমি এখানে জিয়াদের জেলের গেটে আমার ভাই মুখে বাসি হাতে লাঠি নিয়া কোতোয়ালগিরি কাজ করে। কাকে কারবালায় আল্লামা ইফতেখারুল হাসান লিখেছে যে ওই কোতোয়াল যদি তোমাদের ধরে সত্য কথাই বলবা যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসছি, দেখবে তোমাদেরকে ভয় আমার পথ আগিয়ে দেবে। বলল চাচা ঠিকই আছে, একই বাপের দুই বেটা ঠিকই গো চাচা, কিন্তু আপনার মতো যদি দিলওয়ালা না আবার এনে যদি জেলে ভরে দেয় চাচা, তাহলে আমরা প্রমাণ দেব কি? জোরে বলে কিছু থাকলে দেন, প্রমাণ দিয়ে দেন। মস্কর বলতেছে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে যখন চাইলে দেখো আমার হাতের আংটিটা নিয়ে যাও। হি আংটিতে লাগিলাতে আমার নাম লেখা আছে। আমার ভাই যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, সত্য কথাই বলবা যে আমরা নবী বংশের ছেলে, তারপরে বলবা ওই ইবনে জিয়াদের জেলখানা থেকে আসছি, তোমার ভাই ছেড়ে দিয়েছে। যদি বিশ্বাস না করে তারপরে আংটিটা দেখাওয়া, এর নাকি নাই আমার নামটা স্পষ্ট লেখা আছে। বাবা রে যাও, দৌড়ে পালিয়ে যাও, জানি না কোন দিক থেকে মানুষ হয়তো উঠে যাবে, তোমাদেরকে ধরে ফেলবে, তোমাদেরকে আর বাঁচাতে পারবো না। ছেলে দুটা দৌড়তে লাগলো। চাচা দোয়া করবেন, জানি না ভাগ্যে কি বা কষ্ট আছে, সামনে আবার কি কষ্ট আছে। চাচা দৌড়াতে 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 সারা রাত পার হয়ে গেল, কিন্তু বাবা রে সারা রাতের ভিতরে তারা আজকেও মদিনা পৌঁছাতে পারল না। মনে একটা বিরাট আশা, আজকে নবীজির রওজা দেখবো, আজকে নবীজির সবচেয়ে গুম্বজ নাজারা করবো। ওই মদিনায় মা ফাতেমার তুরবাতে পাক, আমার ফাতেমার তুরবাতে পাকে হাজিরি দেব। আমার ভাইরা সকাল বেলায় দেখছে আবার আমরা কুফাতে ঘুরে চলে এসেছি। রাস্তায় যে ভুলে গেছে, ইস এবার কি হবে? আপনারা জীবনেতে শুনেছেন আজকে এমন একটা জায়গা পেল, আজকে পাহাড় নাই পর্বত নাই, ছেলে দুটো একটা খাজুর গাছের ওপরে উঠে বসলো, মানুষ নিচে নিচে চলে, নিচে নিচে চলে মানুষ, আমরা ওপরে থাকবো আর মানুষ নিচে দিয়ে চলে যাবে। এর ওপরে থাক চলেন। ওই মানুষটা ইমানদার লোকটার কি হলো দেখি। সকালে একজন ইবনে জিয়াদকে বলছেন কিছু শুনেছেন? বলে কেন, কি হলো? বলে কেন, ছেলে দুটা যে জেল থেকে পালিয়ে গেছে। তো তোকে কে বললো? এটা মাস্কুর নাই, মাস্কুরকে বসিয়ে রেখেছি, ও সারা রাত যোগাচ্ছে, পালাবে কেন? বলে মাস্কুর ছিল কি, শুয়ে গেছিল কি, বাড়ি চলে গেছিল, এসব কিছু জানি না, এতটুকুই জানি যে ছেলে দুটা জেলের ভিতরে নাই। আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখি ওকে বলা।
মস্কুরকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, মস্কুর, শুনলাম ছেলে দুটো বলে জেলের ভিতরে নাই, তারা বলে পালিয়ে গেছে। হযরতে মস্কুর বলছে, মিথ্যা কথা, তারা পালাবে কেন? তাদের হাতে পায়ে চুমে দিয়ে আমিই তাদেরকে মদিনায় রওনা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা পালাবার পাত্র নয়, ওরা পালাবার পাত্র নয়, ওদের পায়ে হাতে চুমা দিয়ে আমি বিদায় করে দিয়েছি। আরে বাস রে, ইবনে জিয়াদ তো একবারে গজবনাক হয়ে গেল। দুটা চোখ সুরখ রং করে, লাল রং করে বলতেছেন, মস্কুর, আমারে চিনিস? কার সামনে কথা বলছিস? বলে, হ্যাঁ, তোমাকে ভালো করে চিনি। হ্যাঁ, তুমি জিয়াদের বেটা না? তোমার নাম ওবাইদুল্লাহ, তোমার মার নাম মারজানা, তোমার ভাইয়ের নাম ওসমান, তোমাকে হাড়ে হাড়ে চিনি। বলে, আমি তোর কি করতে পারি জানিস? বলে, হ্যাঁ জানি। তুমি আমার চাকরিটায় লাল কালির দাগ দিতে পারো, তুমি আমাকে এখান থেকে তোমার জাল্লাদকে দিয়ে আমাকে গর্দন দিয়ে বাড়ির দিকে তাড়িয়ে দিতে পারো, তুমি এতটুকু করতে পারো। তুমি তোমার জাল্লাদকে হুকুম দিয়ে আমাকে জীবনের মতো বিদায় করে দিতে পারো, তাছাড়া আর কি করতে পারবো? জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দেব, কিন্তু একটা জিনিস তোরে আমি দেব না। জোরে বলা যাবে না একবার? আর একবার বলা যাবে না? সব দিবি, এই একটা জিনিস আবার কি দিবি না? বলল, ওটাই হলো আমার নবী পাকের মোহাব্বত, ওটাই হলো আমার নূর নবীর ভালোবাসা। দাদারা, আমার মা বোনেরা, ইমাম আলে মাকামের আপনার ভাতিজা দুটা ছেলে বসে আছে, মস্কুরের কথা শুনলে জান প্রাণে সইল না খা। জাল্লাদকে বলল, এরে নিয়ে যা ফাঁকা মাঠে, থাকে কারবালায় লেখা আছে আয়ের শরীরে 500 কোড়া মারবি, 500 কোড়া মারার পরেও যদি না মরে তাহলে এই তালোয়ার খানাও নিয়ে যা, এর গলা সারসে আপনার তানসে সার জুদা করে দিবে, ধর থেকে আপনার শরীর থেকে মাথাটা আলাহিদা করে দেবে। বলল, জান দিতে রাজি, তাই বলে নবী বংশের ছেলেদের আমি অত্যাচার করতে দিব না। ভালোবাসা, ভালোবাসা, ওই গজলটা বলতে বলেছে, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গো রেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। বলেন একবার সুবহানাল্লাহ। মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবান গো রেতে মল, যেতে চাই তোমার দারেতে মল, যেতে চাই তোমার দারেতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দাদা, দেখেন আগেকার মানুষের ঈমান আর এখনকার মানুষের ঈমান। আগে বৈঠকখানাতে বসে যদি একটা কেতাবও পড়তো তো মানুষ মন দিয়ে শুনতো, নাকি? বাড়ি পালাতে মন চাইতো না। এখন জালসাতে 1 ঘন্টা মানুষ বসে থাকলে কি যে ওকে পোকাতে কামড়ায়, কি পিঁপড়াতে কামড়ায়, আল্লাহই ভালো জানে। মনে শান্তি নাই, কখন বাইরে যাব, কখন পালাবো। হ্যাঁ, মিলিয়ে নেবেন কথার সাথে। অথচ হাদিস ও কোরআনের কথা হচ্ছে না, তো মনকাবাত হচ্ছে, মানে কখন পালিয়ে যাব, কখন চলে যাব। দোস্ত বুজুর্গ আমার, দেখেন ইসলামিক জালসা জুলুস শুনবেন, আপনার নামায় আমলের নেকি হবে। একটা অক্ষর শুনলে বা পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরে কত আসে উম্মাত তোমার আছে ভারতী দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, দরদে কাঁদে
পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দারেতে, মল যেতে চাই তোমার দারেতে। আবো আপনার বারের বেওয়াল আওয়ালেতে, সোমবারে রোদেনে দয়াল নবী কামলিওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবী গো আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সেজদাতে, দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। আবু বকর ওমর উসমান আলী চারিজনে কেমন ভালো বেশে ছিলেন নবী পাকের সলে, দেখো না নবী পাকের সলে। যদি ভালোবাসতে হয়, জোরে সুবহানাল্লাহ বলেন, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। শেষ একটা ছন্দ লেগেছে যে আমরা দেওয়ালা গোলাম তোমার ডাকিবা রে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাশরে, দরদে কঠিন মহাশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, একবার সুবহানাল্লাহ। খুশি হও যপনে দেখা দিও স্বপনে, এই আরে যে তোমার কদমেতে, মল যেতে চাই তোমার দারেতে, মল যেতে চাই তোমার দারেতে। হাইরাতে মশকুর যখন জামা খুলে ফেলল, জাল্লাদ বলল ভাই এই একই জায়গায় কাজ করা মানুষ, হয়তো আমার উপরে অর্ডার হয়ে আছে, তাই তোমাকে মারার জন্য এসেছি। তবে তোমাকে একটা কথা জানতে চাই, তুমি জামা কাপড় খুলে ফেললে কেন, গেঞ্জি পিরান খুললে কেন? বলল ভাই তুমি এখন আমার শরীরের উপরে কোড়া বর্ষাবা, আমার দেহে তুমি এখন কোড়া বর্ষণ করবা, তো এই কটা আঘাত আমার দেহে করলা ফেরেশতার গুনতে জানে অসুবিধে না হয়। এবার কোড়া বাবা তুলে দিল, কোড়াটা যেমলে মাথায় তোলা, হাজরাতে মশকুর বলে দাঁড়া রে, একবার নবীর উপরে কালেমা পড়েলি, একবার দরুদ শরীফ পড়েলি, কালেমা দরুদ শরীফ পড়ে নিয়া হাজরাতে মশকুর দুনিয়াকে একবার তাকিয়ে দেখে নিয়ে চোখ দুটাকে জনমের মতো বন্ধ করে নিলেন। শরীরের ওপরে এই ডান হাতের ওপরে এত জোরে লোহার কোড়া মেরেছে, এত জোরে মেরেছে, আমার নবীর দেওয়ানা গো, আমার নবী পাকের মাস্তানা, আমার নবীর মোহব্বতকারী মশকুর রে। এবার বল তোমার উপরে কত আশার গুজরালো। হাজরাতে মশকুরের এই ডান হাতের কোপটাতে এত জোরে কোড়া মেরেছে, 4 আঙ্গুল হয়ে পাকলা উঠে গিয়া গোস্ত বাহির হয়ে গেল।
হাজরাতে মশকুর এ হাতে যখন তাকিয়ে দেখতেছিল, এ হাতের ওপরে বাড়িয়ে পড়ল, শরীরের ওপরে আঘাত শুরু হলো, মেরে যায় মেরে যায় মেরে যায়। কয়েকবারে মারার পরে শরীরের উপরে গোস্ত বার হয়ে গেল, সাদা চর্বিগুলা বের হয়ে গেল। মশকুর আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার ভাইরা, বলেলাম মাটিতে দাঁড়াস করে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে কেননা সকাল বেলার নাস্তা হয়নি, চা খায়নি, বিস্কিট খায়নি। আমার মশকুরের এখনো খালি পেট আছে। শরীরে মার পড়ার পরে মাথাটায় ঝিনঝিনাট শুরু হয়েছে। আপনার মাথা যেন ঘুরে উঠলো, বাদাম করে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়া মুখ দিয়ে যেন ফেফড়া উঠতে শুরু হয়েছে। আর দুনিয়ায় থাকবে না, তবে এমনি এমনি কি রুহু বার হয়ে যায়। দাদা রে, আমার দিদিরা রে, দেখা গেল আমার মশকুর আবার একবার দুনিয়াকে তাকিয়ে দেখে জীবনের মতো চোখটা বন্ধ করে নিলেন। আর কোনোদিন সেই দুই চোখ খুলবে না। দেখা গেল ফুসফুসে আপনার কাম জোরে জোরে জলদি শুরু করেছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস করে। একটু পরে ইজরাইল চলে আসবে, আমার মশকুরকে নিয়ে পালিয়ে যাবে। মশকুর কাউকে গালি দেয়নি, মশকুর কাউকে বুড়া ভালা কহেনি, মশকুর কারো বেটিকে ছেড়ফাড় করেনি, কারো মেয়েকে হাত ধরে পা ধরে টানেনি। আজকে মশকুরের এই হালাত কেন হলো? আজকে মশকুরের এই অবস্থা কেন হলো? এই জন্য হলো শুধুমাত্র নবী বংশের ছেলে দুটাকে ছেড়ে দেওয়ার জন্য আমার মশকুর আজকে জাল দিতে বসেছে। দুনিয়া দেখো রে, দুনিয়া আজকে তাকিয়ে দেখো। হাজিরাতে মশকুরের রুহু যখন পরওয়াজ না হলো, এবার তালোয়ারটা আপনার জাল্লাতে ধরে নিয়ে আপনার ডান হাতে চেপে ধরে নিয়ে মাথার চুলগুলাকে আপনার টান দিয়ে মাটির সাথে চেপে ধরে গলায় তালোয়ার লাগিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, একটা ভালো মানুষকে কেমন ভাবে শহীদ করা হচ্ছে। আমার আল্লাহ কয় ফেরেশতা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ দুনিয়ার ভেতরে আমার বান্দায় আছে কি নাই। দুনিয়ার ভেতরে আমার বান্দা আছে কি নাই একটু তাকিয়ে দেখো। গলায় তলোয়ার পড়ে গেছে, এ হলো জান্নাতি ব্যক্তি। ভাই, শহীদ মানে ইনি জান্নাতে যাবে।